তো কালকে পয়লা বৈশাখ হলেও আজকে কিন্তু আমাদের এখানে চলছে চড়কের মেলা। আর আমাদের এখানে চড়কের মেলা আমি ছোটোবেলা থেকে আমার বাবার সাথে অনেকবার এসেছি, কিন্তু প্রায় 5-7 বছর হলো আর এই মেলায় আসা হয় না। তোমাদের ওখানেও নিশ্চয়ই এই মেলা হয়, সন্ন্যাসীদের নিয়ে এই মেলা। ছোটোবেলায় কিন্তু আমি ভীষণ ভয় পেতাম এই মেলায় আসতে। আমি তাও বাবার সাথে বেশ কয়েকবার এসেছি, কিন্তু আমি পুরো মেলাটা দেখতে পারতাম না, খুব ভয় পেতাম। আর আজকে চলে গিয়েছিলাম আবার এই মেলা দেখতে। তো তোমাদের কার কার এই মেলা দেখার অভিজ্ঞতা আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আজকে আমি, মা, বাবা, বোন গিয়েছিলাম। আর আর এই পিঠে, শরীরের বিভিন্ন অংশে এই বড়শি ফুটিয়ে ফুটিয়ে এই বিষয়টা কিন্তু আমার কাছে ভীষণ মানে মানে ভয়ের মতনই লাগে, যে মানুষ কীভাবে এত কষ্ট নিয়ে মানে ঈশ্বরকে সাধনা করে। জানি না কিভাবে মানুষ করে, কিন্তু বহু মানুষের দেখো কত আবেগ অনুভূতি এর সাথে জড়িয়ে। যাই হোক, ভিডিওটা তোমাদের কীরকম লাগছে আমাকে জানিও। আর যাদের কাছে এই ভিডিওটা দেখে খুব অদ্ভুত মনে হবে, তারা নিশ্চয়ই কোনো দিন দেখোনি এটা, তাই জন্যই তাদের মনে হচ্ছে। আর দেখতেই পাচ্ছ মানে আমরা আজকে ভীষণই এক্সাইটেড, অনেক দিন পর দেখতে গেলাম বলে। আমার বোন তো আবার জীবনে প্রথমবার দেখছে, ও নাকি এর আগে কোনো দিনও দেখেনি, যাওয়া হয়নি, সময় সুযোগ হয়নি। তো দেখতেই পাচ্ছ একটা মানে গাছের গুঁড়ির সাথে বাঁশ বেঁধে দুজন মানুষকে ঘোরানো হচ্ছে, আর তাদেরকে সাপোর্ট দিচ্ছে আরও দুজন মানুষ। যাই হোক, কেউ কিন্তু ভয় পেও না, এগুলো তারা নিশ্চয়ই অনেক রকম প্র্যাকটিস করে তবেই করে, না হলে হয়তো পারতো না। আর ঈশ্বরের মহিমা তো রয়েছেই। তো আমাদের সবারই কিন্তু ঈশ্বরের ওপর ভরসা রাখা উচিত। প্রত্যেকটা মানুষই এখানে যে গ্যাদার হয়েছে, প্রত্যেকেই বিশ্বাস করে যে কোনো না কোনোভাবে ঈশ্বরের কোনো মহিমাই এর সাথে যুক্ত আছে। না হলে এত শক্ত শক্ত বড়শি মানুষকে ফোটানো হচ্ছে, তারপরেও কোনো রক্তপাত হয় না কীভাবে, আমি তো সত্যিই জানি না। মানে সায়েন্সেরও ঊর্ধ্বে বিষয়টা। তো বিষয়টাকে আনন্দের মতনই নিও, কেউ কোনো বাজে কমেন্ট প্লিজ করো না, কারণ অনেক মানুষ এটা নিয়ে অনেক এক্সাইটেড থাকে, অনেক কষ্ট করে করে। প্লিজ এটাকে পজিটিভলি নিও, আনন্দের সাথে ভিডিওটা দেখো, আর খারাপ কমেন্ট প্লিজ করো না। আর দেখতে পাচ্ছ এই ছোট্ট বাচ্চাটাকে নিয়েও এই দাদাটা আর কি মানে এই জিনিসটা করছিল। আমার ওই জিনিসটা একটু ভয় লাগছে, যে ছোট বাচ্চা মানুষ, ওর আবার কিছু না হয়ে যায়। তারপর দেখলাম না, ঠিক আছে, ভালোই হচ্ছে। আর আজকে বাড়ি ফিরতে ফিরতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে, কারণ এই বিষয়টা শুরু হতে হতেই রাত 9:30 হয়ে গেল। তারপর আমরা কিছুটা দেখে মেলা ঘুরে বাড়ি ফিরে এলাম। আর ভিডিও শুরুতে তো দেখছিলেই, আমার কাছে তো কোথাও বেরোনো মানেই টুকটাক খাওয়া দাওয়া। আমি একটু জিলিপি খাচ্ছিলাম, খেতে খেতে দেখছিলাম। আর এই দাদাটাকে দেখো কানের মধ্যে বড়শি ফুটিয়েছে, বাপরে বাপ কি ভয়ানক ব্যাপার। তোমাদের ওখানে চড়ক হচ্ছে কিনা আমাকে জানাবে প্লিজ কমেন্টে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, ঠিক আছে? আর তোমাদেরকে আমি হয়তো কাউকে না কাউকে তো প্রথমবার এই জিনিসটা দেখালাম, কীরকম লাগলো প্লিজ জানিও। আজকের মতো টাটা, বাই। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানো তো? টাটা, গুড নাইট আজকের মতো।